ভারতের বাংলাদেশে আবার ঢুকে পড়ছে। দর্শক, ভিডিওটা শেয়ার করে দেন, ভিডিওটা বিদ্যুতের গতিতে শেয়ার করে দেন। আপনার একটা শেয়ারের কারণে হয়তো বাংলাদেশ চিরমুক্ত হয়ে যাবে। কেন বলছিলাম বাংলাদেশে ভারতের ঢুকে গেছে? নুপুর শর্মা ঘোষ, আমরা যে ছেড়িটির কথা শুনছি, নুপুর শর্মা ঘোষ ইসকনের একটা দল, মানে জয় শ্রীরাম বলে যে অহংকারটা দিছিল এই বিএনপি সরকারকে দমনের জন্য এবং জামাতকে দমনের জন্য। আজকে বাংলাদেশের ভিতরে ভারতের মূর্তি এনে, বিশাল মূর্তি, যেখানে বলা হয়েছে যে 40 ফুট উচ্চতা সেই মূর্তি, মানে মন্দির, তখন বাংলাদেশের মুসলিম মানুষ, একটি 99% মুসলমান রাষ্ট্র, এটি কি মেনে নেবে? যখন ভারতের ভিতরে হাজার হাজার মসজিদ বেকু দিয়ে ঘুরে দিল এবং প্রত্যেকটা মসজিদে তালা লাগিয়ে দিল, তখন এই নুপুর শর্মা ঘোষ কই ছিল? এই সেমরি কি করছে? আবার বলছে রংপুর ভারতের একটি অংশ করতে চায়, ওপেনে বলছে। কেন? বাংলাদেশের জনগণ নাই? এখানে সিদ্ধান্ত নেবে মুসলিমরা। এখানে কি মন্দির হবে না মূর্তি হবে না মসজিদ হবে, মুসলিমরা সিদ্ধান্ত নেবে। আজকে এই নারীর কারণে বাংলাদেশ ভারত যুদ্ধের মুখোমুখি। কি করছে এই নারী? আরো বলছে অন্য কোন রাষ্ট্র থেকে সহযোগিতা চাইবে, অন্য কোন রাষ্ট্রের কাছে সহযোগিতা চাইবে, মানে তারা তুলে ধরছে যে তাদেরকে মারছে, তাদেরকে ধর্ষণ করছে, কিন্তু সব গুজব। বাংলাদেশের ভিতরে যতটা হিন্দু ভাইরা আছে, আজ শুধু কোন একটা হিন্দু ভাই বলতে পারবে না যে আমার গাড়িটি মুসলিমের ছেলে হামলা করছে, না। কিন্তু এই নুপুর শর্মা ঘোষ সেমরি বলছে আমরা রংপুর ভারতের একটা অংশ বানাবো। তাই এই প্রধানমন্ত্রীকে বলবো তাকে দ্রুত গ্রেপ্তার করুন, তাকে গ্রেপ্তার করে তাকে জেলখানায় বন্দী রাখুন। বাংলাদেশের ইতিহাসের ভিতরে এই রকমের স্ক্যাম আর কখনো আসে নাই, যেখানে 40 ফুট উচ্চতা একটি মূর্তি বানাইতে পারে, মানে এরকমের রাম মূর্তি, যে রাম মূর্তি ভারতের ভিতরে তৈরি করে থাকে হিন্দুরা, সেই রাম মূর্তি এখন বাংলাদেশে কার্যক্রম শুরু করে দিয়েছে। তো দেশে আবার বলছে রংপুর না কেবল একটি ভারতের অংশ বানাবে। আবার বলছে কি জানেন? মৌলবাদী। আচ্ছা, এই সেমরি যে বলছে মৌলবাদী, মানে বিশ্বাস করেন যত হুজুর আছে হুজুরদেরকে বলছে মৌলবাদী, রাজাকার। যা বলছিল স্বৈরা শাসক শেখ হাসিনা, সেই শেখ হাসিনার পালক পুত্ররা এখন সাধারণ মানুষ। এই নুপুর শর্মা ঘোষ, এই সেমরি বলছে বাংলাদেশ নাকি বলে অখণ্ড ভারত হয়ে যাবে। এত সোজা, এত সোজা। আজকে প্রত্যেকটা মুসলিম ভাইকে বলবো কাঁধে কাঁধ মিলিয়ে এ সমস্ত নুপুর শর্মাকে ধরে ধরে পুলিশের হাতে তুলে দিন, পুলিশের হাতে তুলে দিয়ে এবং ফাঁসির আদেশ করবেন, মিছিল করবেন, নুপুর শর্মার ফাঁসি চাই। তাহলে যদি এরকমের ইসলাম ধর্মের মানুষগুলো যদি সোজা হয়, ছিল না। এরা যে বারবার বলছে, এই যে কিছুদিন আগে যে বললো ভারতের ভিতরে কোনো নামাজ পড়া হবে না, নামাজ পড়তে পাকিস্তান যাও, নামাজ পড়তে বাংলাদেশে যাও। ওই একবারও তো আমাদের মুসলমান ভাইরা বলে নাই যে বাংলাদেশে পূজা করতে দেওয়া হবে না, তোমরা ভারত চলে যাও, মানে ইসরায়েলে চলে যাও। বলছে? কেউ বলতে পারবেন? কখনো বলে নাই। কিন্তু আমরা প্রতিনিয়ত ভারত একটা বিশাল মহারাষ্ট্রের কারণে আজকে বাংলাদেশকে এই রকমের হুমকি দিচ্ছে, কিন্তু মুসলিম জাতি কিন্তু ধৈর্যশীল, ধৈর্যকে আল্লাহ পছন্দ করে। আজকে এই হিন্দুস্তান যে রকমের হুমকি দিচ্ছে বাংলাদেশকে, তাই বলবো পরিমাণ ভালো হবে না।
আজকে ভারতের ভিতরে আমাদের মুসলিম ভাইরা শান্তিতে নাই। একমাত্র শান্তিতে থাকলে আছে বাংলার মুসলমানের ভিতরে হিন্দুরা, পাকিস্তানের হিন্দুরা। ওদের উপরে কেউ অত্যাচার করে না, মারেও না। কিন্তু এ কি করছে? এই সেমরি কি করছে? সে বিশাল মন্দির বানাইছে, বিশাল মূর্তি বানাইছে। তা বানাইছে তো বানাইছে, তারপরে আবার বলছে পুরো বাংলাদেশ ভারত হয়ে যাবে। তাই বলবো, এই সেমরিকে বলবো, জেলখানার যাওয়ার যদি ইচ্ছা থাকে, এরকমের ঘটনা ঘটাইতে থাকে।